আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গগণ, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতি জানাইনো, নবী ঈসা তুমি একজন মরা মানুষ যদি কবর তলে তুলিয়া দেখাইলাও, তাহলে তোমার জমিন নবী মানমু নতুবা সম্ভব হবে না। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল খারে তুলিতাম বলে হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে একজনের নাম আসলো সাম। তারা জানাইলা, ও নবী ঈসা, এখন অনুরোধ করিয়ার হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে সাম, এই সামরে আপনি কবর তলে তুলিলাও। এই কতদিন আগে মারা গেছলা? একদিন আগে নাই, 2 দিন আগে নাই, 1 মাস আগে নাই, 2 মাস আগে নাই, 100 দিন আগে নাই, 200 দিন আগে নাই রে, 100 বছর নাই, 200 বছর নাই, 4000 বছর আগে শাম দুনিয়া তলে বিদায় নিছ। কতদিন আগে? 4000 বছর আগে। এখন হাড্ডি বাড়াইব নি? হোসায় মাতইল না, হাড্ডি উড্ডি মিলব নি? বাইরে কোনো হাড্ডি মিলতো নাই। কোনটা মিলতো নাই? হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইলো, ভাইয়ান আমরা অনুরোধ করিয়ার, এখন আমি অনুরোধ করিয়ার সামর কবর খানো আমার কবরটা দেখাই দে। তাই জানুন না নি? তাই তো একজন নবী নানি, জানুন না নি? তাই মনে করছেন আমি সামরে যদি আল্লাহর হুকুমে উঠিবা তো এর বাদে কইবা না ই খবর নাই তো হনো আসে। ও তারারে মজবুত করার লাগে কইলা যে করো সামর কবর খানো দেখাই দেব। তারা বালা করে চাইছে, চাইয়া কইছেন একটা বলে ঠিক আছে তো বাদে মানুষ উঠার বাদে না করিও না, না খবর বাদ হইব ভালোভাবে। তারা কইছেন ও কবর হযরতে ঈসা আলাইহিস সালাম সামর কবর দারো যায়, দারো গিয়া ফরমাইল কুম বিইজনিল্লাহ, এ সামিম লেলো আমি আল্লাহর হুকুমে কইয়ার তুমি এখন তোমার কবর তনি আল্লাহর হুকুমে উঠে যাও। আর নাই নি এখন সিয়ার মুরব্বী মানুষ, বেমারি মানুষ মানে বইতে অসুবিধা, এখন সিয়ার দাও না, অসুবিধা আছে মনে হয়, এখন সিয়ার দাও। আমার বুজুর্গান, হযরতে ঈসা আলাইহিস সালামে জানলেন সামর কবর তার গিয়া ফরমাইল কুম বিইজনিল্লাহ, হে সামিম লেনু আমি ঈসা আলাইহিস সালামে কইয়ার আল্লাহর হুকুমে তোমার কবর তনে বাইর হয়ে যাও। যেমনে ডাক দিছেন ওই সময় দেখা যায় সামর কবর দ্বিখণ্ড হয়ে গেছে, কবরটা ফাট হয়ে গেল। আর সামে কবর তনে ফরমায় লাব্বাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, জোরে হোনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ 60,000 বছর আগে নূহ আলাইহিস সালামের ছেলে সাম দুনিয়া তুলে বিদায় নিছয়। ঈসা আলাইহিস সালামে যেমনে ডাক দিছেন বাইর হয়ে গেছে, তারা দেখিয়া অবাক হয়ে গেছেন ইন্তসাম ঠিক আছে। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইলো সাম এখন আমার উত্তর দেও, তুমি যখন দুনিয়া তলে মারা গেছলাই তোমার চুল এবং দাড়ি জমিনও কালো আসলো, এ সামিম লেনো তুমি এখন কবর তলে বাইর হইলাই, তোমার মাঝে মাঝে চুল এবং দাড়ি সাদা কোন কারণে হইল? কবরের কোনো পরিবর্তন নাই, তোমার কোন কারণে তোমার চুল এবং দাড়ি সাদা হইল? ওই সময় স্বামী ফরমাইল, নবী ঈসা আমি আমার কবরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম, আপনি ডাক দিছ, আমি মনে করছি আল্লাহ কিয়ামত সংঘটিত করে লইছ। ও নবী ঈসা কিয়ামতের ডরে এবং ভয়ে আমি সামর চুল এবং দাড়ি কবরের মধ্যে সাদা হয়ে গেছে বাইরে। আমরা জমিনও কিয়ামত ডরাই না, আমরা জমিনের মধ্যে মরণ আমরা ডরাই না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনও আল্লাহর হাবিবের ফরমান, আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে আকলমন মানুষ কারা? এই জমিনের সবচাইতে বুদ্ধিমান মানুষ, এই জমিনের মধ্যে জ্ঞানী মানুষ কারা? হইলা সপ্তনে জ্ঞানী মানুষে বা আকলমন? আমরা তো মনে করবো না যারা বিচার আদালত করেন। জি আমার বুজুর্গান, আল্লাহর হাবিবে ফরমাইল না রে
এই জমিনের মধ্যে সবচাইতে আকলমান মানুষ হইলাম যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি মরণ ডরাই যায়। আল্লাহর বান্দা জমিনের মধ্যে সবচাইতে আকল মঞ্জুরে হন সুবহানাল্লাহ। কোন কারণে বাইরে যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিন নামাজ কোন সময় ছাড়তো নাই। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিন গুনার কাম করতো নাই। যে মানুষের জমিন মরণ ডরাইব, এই মানুষের জমিন হিংসা করতো নাই। যে মানুষের জমিন মরণ ডরাইব, মানুষের গীবত করতো নাই। যে বান্দায় জমিন মরণ ডরাইব, মানুষের শিকায়ত করতো নাই। যে বান্দায় জমিন মরণ ডরাইব, আল্লাহর বান্দায় জমিন মা বাবার খেদমত করব। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বান্দার দুনিয়ার জীবন আল্লাহ রোশন করিয়া দিবা। আল্লাহর হাবিবে ফরমায়, আল মাউতু রাইহানাতুল মুমিনি, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা আছে, সেই মরণটা হইল খুশবুদার ফুলের মতন। জোরে হন সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আমরা জমিনে আছি, একদিন দুনিয়া তুলে বিদায় নিমু। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, মিনহা খালাকনাকুম, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমরারে মাটি দিয়া বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ও মাটি তলে তোমরারে মানুষ বানাইমু। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান জওয়ান ভাই, এই জমিন আমরা জন্য চাই নাই, এই জমিন আমরা কোন মানুষ চাই নাই। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই জমিনের মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মরণের স্বাদ গ্রহণ করতে লাগবে। বান্দা তুমি আছো, আমি আছি, একদিন মারা যাইব। এই জমিনের মধ্যে আছি, জমিনের একদিন কিন্তু মরণ আছে। আছে না নি? হযরত ইসরাফিল আলাইহিস সালামে ফু দিবা, আল্লাহ জানাইবা, ও ইসরাফিল, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ জানাইবা, হে ইসরাফিল, আর দেরি করিও না, এখন তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। বাইরে জওয়ান, আল্লাহ যে সময় কিয়ামত সংগঠিত করবা, সমস্ত মানুষ নিজ নিজ কবর তলে বাইর হইবাই। শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, কোনো জিনিস থাকবে না। আল্লাহর হাবিবে যখন বয়ান করে, মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে বাইর হইবা। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কাল কিয়ামতের ময়দানে নিজ নিজ কবর তলে মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইব। ইয়া রাসূলুল্লাহ, একজনে আরেকজনের বাইসাইব, তাদের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমায়, ও আয়েশা, আমি রাসূলুল্লাহ ওই দিনের কথা কইলাম যেদিন মানুষে অন্য জনের বাইসাওয়া দূরের কথা, মন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় পাইবে না। সমস্ত মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। শুধু খালি আমরা নাই রে, যত নবী হল আছে, একজন নবী পরে সমস্ত নবী হলোর জবান মোবারক দিয়ে বাইর হইব, নাফসি নাফসি নাফসি। কিন্তু একজন নবী জমিন ছিল, সেই নবীর কাল কিয়ামতের ময়দানে জবান মোবারক দিয়ে বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতিরে আপনি মওলায় মাফ করিয়া দে। ভাই মৌতরে ডরাইনি, আমার বুজুর্গণ যে বন্দায় মরণ ডরাইব, গুনার কাম করবনি। অরিজিনাল ভাবে বন্দায় যদি জমিনের মধ্যে মরণ ডরাই যায়, বন্দায় জমিন কোনো ধরনের গুনার কাম জমিন করত নাই। জমিন মা বাবার খেদমত করিও, বাইরে মানুষের জমিন একবার পরীক্ষা হয়ে যায়, মরণের সময় যে পরীক্ষা হয়ে যায়, ইলা পরীক্ষা জমিন আর কোনো মানুষের হয় না। আপনারা দেখছো মানুষের যখন মরণের সময় আই যায়,
মানুষের জবান বন্ধ হয়, অনেকের জবানে দিয়ে কলিমাটা জারি হয়। আর কোন মানুষ আছে বিনা কলিমায় দুনিয়া তুলে মারা যায়। আল্লাহর হাবিবে ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে বান্দা জীবনের শেষ সময় কলিমা পড়িয়া মারা যায়, আল্লাহর হাবিবের ফরমান দাখালাল জান্নাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দেন। জোরে হন সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান আল্লাহ জমিনের দুইটা জাত বানাইলো ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছে কোন কারণে? একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। শুধু ইনসান আর জিন্নাতে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে না। এই জমিনের মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসই আল্লাহর তাসবিহ তাহলিল করে। আল্লাহ কোরআনের অন্য জায়গায় ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আর কোন মানুষের নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে জমিনও তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। আল্লাহুম্মা সাল্লি আলা। এখন হাঞ্জই তো সাকি মানুষ মারি লইছে, ওইটা কিতা অবস্থা? চা না আমার ওয়াজর বাদে চা খাইলি যান। সব জিনিসের এক সিস্টেম আছে। ওয়াজর মুসন উঠিয়াই তো চা দিয়ে চানিলি এসার বাদে চা দিবা ওকে বালা করে টাইট করে মারো না। চা খাইতা এবার চা খাইলে ওয়াজ হইতো না। আমার সময় শেষ হইয়া হারলো। খারাপ পাইছো নি ভাই? খেয়াল করবা আবার যে এসার বাদে ওয়াজ আরম্ভ হইব ওই সময় মানুষ বোয়ার বাদে আপনারা চা খাবাইবা না বাদে খাবাইবা, ঠিক আছে? এখন কিন্তু ওয়াজ হোক অত কষ্ট করি আমার জোয়ান ভাই আনতে 4-5 দিন আমার টেলিফোন করিয়া হুজুর একটা ডেট দেওয়া হয়েছে জানুয়ারির ভিতরে ক্ষমতা নাই, একমাত্র 10 জানুয়ারি আছে, মাগরিব পড়িয়াও যদি দেওতে আসি 6:30, কিন্তু আইয়া দেখি 6:30 গিয়া হইতো না, বেমুন আসি বলা না 7টায় আমি শেষ করব। এর কারণে সময় কমিয়া আসছে। আমার আলাদা ডিস্টার্ব দিবা না, আমি কম সময়ে বেশি মাতিতাম চেষ্টা করি। আর আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমার বুজুর্গগণ আল্লাহর ইবাদত করেন এই জমিন ওখার। আল্লাহ ফরমাইল ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আর কাউরর নাই, আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে জমিনও তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো। বান্দা তোমার মা বাবার যে তাজিম করো, তোমার মা বাবার সেবা জমিনও করিয়া যাও। বড় দুঃখ লাগে রে ভাই, অনেক মা বাবা জমিনও বৃদ্ধ হইছেন, বয়স্ক হইছেন, কিন্তু বছরকে বছর গুজরিয়া যায়, একটা বার জাদুমণি মা বাবার খবর লয় না। আসল নানি বাইরে বড় দুঃখ লাগে। অনেক মা বাবা রাত্রে বালিশের মধ্যে মাথা লাগায়, নয়নের মধ্যে ঘুম লাগে না। কোন কারণে? আমি বাবায় দাঁড়িয়ার গা সমস্ত দিন বৈরবী পাথর ভাঙ্গি আমার জাদুরে আমি খাওয়াইলাম, আমার জাদুরে খাওয়াইলাম। আমি বাবায় না খাইয়া জাদুরে খাওয়াইলাম। আমি কাপড় পরিধান না করিয়া জাদুরে জমিনও কাপড় পরিধান করাইলাম। আজকে জমিনে আমি অচল হইলাম, জমিনে বৃদ্ধা হইলাম। আল্লাহ জাদুরে পয়সার মালিক বানাইছে, কিন্তু একটা বার আমার জাদু আমার জন্য ভালো ব্যবহার করে না। বাইরে জোয়ান আল্লাহর হাবিবে ফরমায় যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও, আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত
করো, তোমার মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াই দিবা। জোরে হও না সুবহানাল্লাহ। বাইরে জওয়ান আল্লাহর হাবিবে ফরমায়েন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিন মা বাবার খেদমত করো, সেবা করিয়া যাও। কোন কারণে? জমিন নামাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি? মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তোলে আর উত্তম। জোরে হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, অনেক মানুষের মা বাবা জমিনও আছে, অনেকের মা বাবা নাই। অনেকে মা বাবা জমিনও থাকতে মা বাবার কদর জমিনও বুঝতে পারছে না। কিন্তু যখন মা বাবা মারা যায়, মারা যাওয়ার পরে সন্তানের চোখের জল কোনো সময় বন্ধ হয় না। বাইরে জমিনও মা বাবা থাকতে মা বেমার পড়ছেন, তুমি ডাক্তার দেখাও, এটা হইল তোমার দায়িত্ব। তোমার মারে জমিনও তুমি ডাক্তার দেখাও, তোমার মার ঔষধ আনিয়া দেও, বাবার ঔষধ আনিয়া দেও। এলা প্রায় জায়গাতে ঘটনা আমরা শুনি, সকালে একটা ঔষধ খাইনি, বিকালে আর একটা ঔষধ। কিন্তু মায়ে জাদুমণিরে ডরাইয়া একটা ঔষধ রে দুইটার জায়গাতে একটা দিয়ে একদিন কোলায়, সকালে আধা খান, বিকালে আধা খান। আমার 10 দিন বাদে ঔষধ ছাড়িব। আমার জাদুরে কইলে জাদুয়ে জমিন বকিব। বা বাইরে জোয়ান মায়ে তোমারে ডরাইয়া একটা ট্যাবলেটে 2টা ভাগ করিয়া 2 বেলা খাইলা। জমিন মারে ঔষধ দিলাই না, বাবারে ঔষধ দিলাই না, খাবার দিলাই না। মা বাবা যখন মুরব্বী হয়ে যায় তখন সরু তার মন হয়ে যায় মার জানে টানে আঙ্গুর খাইতা, বাবার জানে টানে কমলা খাইতা। বাইরে জোয়ান 1 লাখ টাকা দিলে ইলা খুশ হইতা নাই। তুমি খাটলি ছড়া বাজারও যাইবাই, তুমি মিজোরাম যাইবাই, বৈরবিতে যাইবাই। আবার সময় একটা কমলা নিয়া মার হাতো বাবার হাতো একটা একটা কমলা দিও। তোমার মা বাবা হাতের মধ্যে লইবা আর আল্লাহ দরবার দোয়া করবা, আল্লাহ আমার জাদুমণি খাটলি ছড়া টাউনও গেছিল রে, আমার জাদু কমলা নিয়ে খাবার। আল্লাহ আমি মায়ে তোমার দরবার দোয়া করি আর আমার জাদুরে জমিন কোনোদিন উপবাস রাখিও না। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় জমিন 3 ধরনের মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল। এই 3 ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিত না। জোরে হও না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই 3 ধরনের মানুষ আর আমরা রে হইলাও। আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় নাম্বার 1 হইল ও মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল। দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করব এই মাজলুমের দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। জোরে হও না সুবহানাল্লাহ। বাইরে প্যান্ডেল মজলুম খেওয়া শুননি, মজলুম খেয়ে কোনো মানুষের নাম নেই, কোনো মানুষের নাম মজমুল উদ্দিন নাই। মজলুম ওই ব্যক্তির খোয়া হয় যে ব্যক্তি অন্যায়ভাবে জমিন মানুষের জুলুম অত্যাচার করে, যে জমিন অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে তার নাম হইল জালিম। আর জানে জুলুম করবায় এই মানুষের নাম হইল মজলুম। এই মজলুমে 24 ঘন্টার ভিতরে আল্লাহ দরবারে দোয়া করব, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। ভাই হল অনুরোধ করিয়ার অন্যায়ভাবে জমিন মানুষের জুলুম অত্যাচার করিও না। বন্দা জমিন নমাজ পড়িবাই, রোজা ধরবাই, ইবাদত করবাই। এই জুলুমের কারণে আল্লাহ তোমার জীবনের ইবাদতটা বরবাদ করে লইবা। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কোন মানুষের দোয়া কবুল হইলাও। আল্লাহর হাবিবে ফরমাইল ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফিরে আল্লাহ দরবারও দোয়া করবা এই মুসাফিরের দুয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। এর কারণে বাইরে যখন জমিনে কোনো মুসাফির মানুষ পাইবাই আল্লাহর বন্দার লগে জমিনও ভালো ব্যবহার করিও। আল্লাহর বন্দায় যদি তোমার জন্য ভালো দোয়া করিয়া যায়
আল্লাহর হাবিবে ফরমাইল ওয়া দাওয়াতুল মুসাফির, এই মুসাফিরে যে দোয়া করিয়া যাইবা আল্লাহ মুসাফিরের দুয়ারে ঘুরাই দেন। আজরে হো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর কোন মানুষের দোয়া কবুল হইলাও? রাসূলুল্লাহ ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করিয়া যায় এই মা বাবার দোয়া আল্লাহর জাতে জমিনও কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান অনেকর মা আছেন, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা জমিনও নাই। আমার বিনম্র অনুরোধ হইল, যদি মা বাবা তখন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বাইরে জমিনও বিবাহ করিয়া তোমার বিবি লইয়া মা বাবা তুইয়া সরিয়া যাইও না। তোমার মা বাবার তোমার লগে কি পরিমাণ মায়া। ওয়াজ আরম্ভ হওয়ার আগে কোটিমুটি একটা মেঘজল হয়েছে, বড় দুঃখ লাগে। এই জমিনের সন্তান যখন কোনো মুসিবত পড়ে সারার আগে খবর যায়নি ভাই, এনর নাম হইল মা। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিবর কাছে সওয়াল করে, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের মা বাবার ঘরে কি হক কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে যুবক, তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত আর দুজক? আল্লাহর হাবিবে ফরমাইল, হে যুবক, যদি তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিয়া যাও, মা বাবার জমিনও যদি খুশ করিলাও, তুমি মারা যাইবাই, আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা হবে না। কোন কারণে? হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আমি মনে রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। ও যুবক, যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। বান্দা মারা যাইবাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। এর কারণে মা বাবার খেদমত করিও ভাই। আমি আগে কইছিলাম নমাজ এবং রোজা তনে উত্তম নানি। নমাজ দিয়া মুরাদ গিদা জুমার ফরজ নমাজ ছাড়িয়া খেদমত করলে হইতো নাই, ফরজ নমাজ ছাড়িয়া খেদমত করলে কামাইবে না। বন্দা নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা জমিন নফল নমাজ রোজা ধরিয়া যে পরিমাণ সবর মালিক হইতায়, জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কত সময় মার খেদমত থাকো, বাবার খেদমত থাকো, আল্লাহ তোমার নামে আমল এই নফল রোজা তুমি আরো বেশি সব দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান দুনিয়ার জমিন মা বাবার বদুয়ার কারণে সন্তানের মরণের সময় জবানটা বন্ধ হয়ে যায়। ইলা জমিনের মধ্যে কোনো প্রমাণ আসেনি? শত শত প্রমাণ আছে। আল্লাহর হাবিবে ফরমায়, তোমরা মা বাবার লগে দোয়া করিও রে, যে সন্তানে মা বাবার লগে দোয়া করে না, আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজকু, আল্লাহ তোমার রিজিক দুনিয়া তনে তুলিলায় মা বাবার লগে দোয়া না করলে। এর কারণে বাইরে মা বাবায় যদি বদুয়া দেখ, দুনিয়ার মধ্যে সম্মানী হইতাই নাই, ওজিল্লতির জীবন ভাই ভাই। বন্দা মারা যাইবাই, মরণের সময় জবান বন্ধ হইব, তোমার জবানে দি কলিমা নসিব হবে না। আল্লাহর হাবিবর জমানায় একজন যুবক, যার নাম আসলো আলকামা। নাম জানা আছে নানি? হযরতে আলকামা এমন এক ব্যক্তি ছিল যে আলকামায় জমিনের মধ্যে নমাজ ছাড়িছিল না, হযরতে আলকামায় জমিনের রোজা ছাড়িছিল না, সদকার মধ্যেও কমি নাই। হযরতে আলকামার জীবন ইতিহাসটা বড় সুন্দর ভালো, কিন্তু অনেক এক সময় দেখা যায় হযরতে আলকামা মারে তুইয়া বিবি লইয়া সরিয়া গেছেন, কোনো বেড়া নাই। হযরতে আলকামার জীবন যায়, যখন মরণের সময় আইছে, হযরতে আলকামার বিবি স্বামীর খেদমত করতে করতে বুড়া লাগি গেছে, গরম ফসলা পায়খানা। বাইরে তোমার বিবির বুড়া লাগবো, কিন্তু মা বাবার জাদুমণির কষ্ট দেখিয়া বুড়া লাগবে না।
হযরতে আলকামায় মনে মনে দোয়া করেন, আল্লাহ আমার স্বামীর যদি হায়াত কমিয়া যায় আমার কোনো দাবি নাই, আমার স্বামীর দুনিয়া তুলে তুলিলেও আমার কোনো দুঃখ নাই, কিন্তু কোনো মায় জমিন হইতা নাই আল্লাহ আমার জাদুরে তুলিলাও কইবার বা মাহবুব যদি আমার জাদুর হায়াত কমিয়া যায় আমি মার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দেও। বাইরে লম্বা ঘটনা সংক্ষেপে হইয়ার হযরতে আলকামার বিবি নবীর কাছে মানুষ পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আলকামা দীর্ঘদিন ধরে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ বলে একটা ফোড়া আপনি শিখাই দেও যে ফোড়ার কারণে আমার স্বামী আলকামার মরণ হয়ে যায়। কি তো আর মা বাপ তো ইয়া বউলিয়ে ঠাউনো দিতাই নি খুশি বাসিয়ে যাও বেড়া নাই রাগ কর নাই কই ভাই আইস বড় খাড়ি খাড়ি এখানে হকমত মাতিয়ে যাইয়া আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গয়র সাহাবাই কেরামরে ফরমাই যাও রে আমার আলকামার কি অবস্থা তুমি তাই দেখি আই যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গয়র সাহাবাই কেরাম হযরতে আলকামার বাড়িতে এসে নেওয়ার পরে দেখুন ময়িতর সময় এখন মরণের সময় আলকামা সক্রাতর অবস্থায় হযরতে আলীরে দেখছেন আলকামায় খান্দন আলী আমার জন্য দোয়া করো আল্লাহ যাতে কলিমার সহিত আমার দুনিয়া তনে তুলিলাই। বাইরে মানুষের মরণের সময় সন্তানাদি মা বাবার দারোয়াইন সমস্ত মানুষ দারোয়াইন মা বাবায় চক্ষু দিয়াছেন জমিন কান্দই ও দাদুমণি আইজ আমি বাবা দুনিয়া তনে বিদায় নিয়ার বাবা জমিন তোমার আল্লাহ করিয়া বিদায় নিলাম। মানুষের মরণের সময় মুখের মধ্যে মানুষে পানি দে যে সন্তানে বাবার মুখও পানি দিবাই মার মুখও পানি দিবাই বাবায় জাদুর ভাই চাইবা আর আফসোস করবা ও জাদুমণি রে আমি বাবায় খাটলি ছড়া বাজারও কান্দ করে লইয়া গেলাম আমি বাবায় বৈরবীর জমিন লইয়া গেলাম আই জীবনের শেষ সময় আমার জাদুমণি আমার পানি খাওয়াইয়া বিদায় দিল। বাবায় পরিচয় পাইন মায়ে পরিচয় পায় যদি কোনো সন্তান বেঙ্গলোরের জমিনও থাকে রে বোম্বাইয়ের জমিনও থাকে তখন বলিনতে বাইয়াইনতে জমিনও পরামর্শ করে হয়তো বাজি আমরা আর রহিমর বার সাইত্রা বাজি আব্দুল কুদ্দুসর বার সাইত্রা বাইয়াইনতে ফোন করিয়া কইবা বাইরে জমিনও খান দিস না সবর করিলা বাবার অবস্থা বলা নাই যদি কোনো দাবি দেয় দাবিটা ছাড়িয়া দে আল্লাহ কলিমার সহিত বাবার দুনিয়া তুলে তুলিলা কুয়া আল্লাহর বন্দায় বেঙ্গলুরুর জমিনও কান্দে বোম্বাইয়ের জমিনও কান্দে বাইনতে বলিনতে চামচের মধ্যে পানি লইয়া কইল বাবা তোমার রহিমউদ্দিন বেঙ্গলুরুর জমিন তোমার রহিমে পানিদের একটা বার পানি ফুটাই না খাইলা বাইরে মা বাবার মায়া উলাদর লগর মায়া কমেলা হযরতে আলকামার দ্বারো হযরতে আলী কলিমার তলকিন দেন ওই সময় দেখা যায় হযরতে আলকামায় কলিমা পড়িতে চেষ্টা করেন কিন্তু জবানটা বন্ধ হয়ে যায়। হযরতে আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ আলকামার মরণের সময় কলিমার তলকিন দিলাম চেষ্টা করেন পড়িতা কিন্তু জবান বন্ধ হয়ে যায় আলকামায় জমিন কলিমা পড়া সম্ভব হয় না। রাসূলুল্লাহ ফরমান যাও রে আমার আলকামার মা বাবা জমিন আসেননি খবর লো ইয়া রাসূলুল্লাহ আলকামার বাবা জমিন নাই কিন্তু বৃদ্ধা মা জননী জমিনের মধ্যে আসো আল্লাহর হাবিবে ফরমান খবর দেও যদি আওয়াজ সম্ভব হয় আমার সামনে আইতা আর যদি সম্ভব হয় না আমি রাসূলুল্লাহ তান বাড়ি যাইমু। হযরতে আলকামার মা বৃদ্ধা মার কাছে খবর আইলো হযরতে আলকামার মায় ফরমাইল না রে দু জানোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ খবর দিছ এখন আমি যাই না তে বেয়াদবি হইব মায়ের লাঠি বর্দি বর্দি নবীর খেদমত আয় ইয়া রাসূলুল্লাহ আমি আলকামার মা আপনি নবীদের সামনে আইলাম। রাসূলুল্লাহ ফরমাইল ও আলকামার মা
এখন আমারে খোঁজাই তোমার জাদু আলকামার জীবনের ইতিহাসটা হইলাও কিরকম আমল। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর নামাজও কমি নাই, রোজার মধ্যেও কমি নাই, ইয়া রাসূলুল্লাহ সদকার মধ্যেও কোনো কমি নাই। রাসূলুল্লাহ ফরমাইল আলকামার মা যদি তোমার জাদুর জমিনও কোনো কমি নাই তাহলে কোন কারণে মরণের সময় জবানটা বন্ধ হয়ে যায়? রাসূলুল্লাহ বুঝতে বাকি রইল না। রাসূলুল্লাহ ফরমাইল আলকামার মা এখন আমার খোঁজাই তোমার জাদু মনির উপর তোমার কোনো দাবি আছে নি? ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমনির উপর আমার কোনো দাবি নাই। রাসূলুল্লাহ ফরমাইল ও আলকামার মা যদি তোমার জাদুর উপর তোমার কোনো দাবি নাই তাহলে কোন কারণে তোমার জাদু আলকামার জবানটা বন্ধ হয়ে যায়? হযরতে আলকামার মা কান্দি কান্দি ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর উপর কোনো দাবি নাই, কিন্তু সামান্য একটা দাবি আছে, এই দাবি আমি মা জননী ছাড়ব না। রাসূলুল্লাহ ফরমাইল কোন দাবি ইয়া রাসূলুল্লাহ? আমার জাদুর জমিন আমার লোকে মায়া, আমার জাদুমনির লোকে মায়া, কিন্তু যখন জমিনের মধ্যে বিবাহ দিলাম কয়েকদিন পরতনে বিবির কারণে আমার জাদু আমারে খারাপ পাই, আমার জাদুয়ে জমিন কষ্ট দেন, অনেক দিন কষ্ট দিছে। ইয়া রাসূলুল্লাহ একদিকে আমার জাদুয়ে জমিন আমার সিতম দে, আমার জাদুয়ে কষ্ট দেন, মারামারি খরচ, অন্যদিকে আমার জাদুর বগে জমিন কষ্ট দে। আমি জমিন কোনো মানুষের সামনে প্রকাশ করছি না, আমি জমিনের মধ্যে সবর করে লাইছি। ইয়া রাসূলুল্লাহ আরেক দিনের ঘটনা হইল আমার জাদু বিকালে বাড়ির মধ্যে আইস, গরমের সময় বউয়ে বিবিয়ে কি খান মন্ত্র দে, আমার জাদুয়ে ডাক দিয়ে গর্দনে বাইর করছ, আমার লগে ঝগড়া আরম্ভ হইল। ইয়া রাসূলুল্লাহ এক পর্যায়ে আমার জাদুমণি আমার মারা আরম্ভ করছ, আমি মার মাথার মধ্যে চুলের মধ্যে ধরিয়া টান মারি বাইর কর। ইয়া রাসূলুল্লাহ আমারে মারো, আমার জাদু আলকামায় যেমনি আমার গালের মধ্যে তাপড় মারছ, এই তাপড় মারার লগে লগে আমি মা জননীর একটা চক্ষু জমিন পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি খোঁজাই যে জাদুয়ে মারিয়ে মার চক্ষু বার করিলাই, এই জাদু মনির দাবি মাই কিভাবে ছাড়িবা? ইয়া রাসূলুল্লাহ আমি মা জননী কোনো সময় দাবি ছাড়া সম্ভব নয়। সম্ভব আছে? রাসূলুল্লাহ ফরমাইন আলকামার মা যদি দাবি ছাড়ো না তাহলে তোমার জাদুর অসুবিধা হইব। এর জন্য আমার বুজুর্গণ হযরতে আলকামার মায়ের দাবি ছাড়লেন। আল্লাহর হাবিবে ফরমাইলেন আলী যাও আমার আলকামার জন্য জঙ্গল থেকে শুকনা লাকড়ি লইয়াও, এখন আমার আলকামারে জমিনও জ্বালাই লাইতাম। হযরতে আলকামার মাই ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে জ্বালাইবা বলে লাকড়ি দিয়া জ্বালাই লাইমু? হযরতে আলকামার মাই ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষুর সামনে আমার জাদুরে জ্বালাইবাই আমি মা জননী জমিনে বরদাস্ত করা সম্ভব নাই। আল্লাহর হাবিবে ফরমাইল আলকামার মা এখন যদি বরদাস্ত হয় না, আল্লাহ যখন কিয়ামতের ময়দান আল্লাহ দুজখের আগুন জ্বালাইবা তখন কিরকম বরদাস্ত করে লাইবাই? হযরতে আলকামার মার দুঃখ লাগি গেছে, জাদুর মুখে দি যাইছেন মার চক্ষুর জল বাইর, আলকামার খান্দন দেখছেন মার খান্দন আই যায়। আল্লাহর হাবিবরে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি মা জাদুর উপরে রাজি হয়ে গেছি, আপনি নবীজি দোয়া করো আমার জাদুর কলিমা যেন আল্লাহ নসিব করায়। আল্লাহর হাবিবে ফরমাইল যাও রে এখন দেখিয়াও আমার আলকামার অবস্থা কি। ওই সময় সাহাবাই কেরাম হলে দেখো হযরতে আলকামায় জবান দিয়ে উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে দাবি ছাড়ছন মা, এর কারণে আমার বুজুর্গন মা বাবায় যে দোয়া করেন আল্লাহ ঘুরাই দেয় না, কবুল করেন। আজকের ওয়াজি গান হইল মসজিদের উপলক্ষে হলো না, মসজিদ গান আল্লাহর ঘর। রাসূলুল্লাহ ফরমাইল মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ তার লাগি জান্নাত ঘর বানায়। সারায় আমিন। খে খে বেহেশত ঘর বানাইতায় হাত কান তোলা মারো না।
তোলা তোলা মারো মাশাল্লাহ, ইশারা গেলে ব্যস্ত জায়গা মিলব আল্লাহর জন্য এটা কত চিন্তা যাইবা, আল্লাহ দয়া করবা, এর বাদেও দেখবা আবু জায়গা আছে না। যাই হোক আমার বুজুর্গণ, একজন মানুষ দেখি মসজিদর ফুসকুনি বড়াইতে না দেখিলে পরীক্ষা করি মা বাবার লোকে খার খার মায়া আছে না। একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবরের জন্য তোর বাগান বানাইবা, আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা দেখা দেও। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নাম কি দা এ নাম, আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাবে নামউদ্দিন সাবরে 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার মা বাবারে মা ফরিয়া দেও, তোমার বন্ধার যত আক্কেল কার্ড আছে তামাম রে ছুটাই দেও সারাই আমিন। 2 নম্বর নাম, আয় আল্লাহ তোমার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা এই মাহফিলে কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই। আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও আল্লাহ। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও। আমরা কারণা কোন গাটো একটাইলে আপনি মওলাই বুধবার ছুটাই দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মধ্যে যত অভাবী হল তামাম অভাব রে দূর ফরমাও। আল্লাহ যত বেরোজগার হল আছেন তামাম রে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমরার মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবের মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আমরার মধ্যে যত বেমারি আজারি তামামের বেমার রে শিফা ফরমাও। আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আছেন নেকায়েতে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ খাস করে এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দিগান কবরবাসী তামাম রে মাফ ফরমাও। আল্লাহ যেগুলো হায়াতে আছেন নেকায়েতে তৈবা দান ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলে তোমার ঘর মসজিদের ঘর সরকা করলে কবুল ফরমাও। তোমার বন্দা হলার পকেটে জমিন কোনো দিন খালি বানাইও না। আয় আল্লাহ জেলা জমিন ও মানুষের সামনে সরকার দিয়ে ইজ্জত বাঁচাই লইছ। আল্লাহ তোমার বন্দা হলরে দুনিয়া আখিরাত হল ইজ্জত এখান বানাও। আল্লাহ মাহফিল উলামায়ে কেরাম হল হুফাজ হল কুররা হল বাবার বসে দাড়ি ফানা মুরব্বী হল নজওয়ান হল মাসুম বাচ্চাইন বাড়ির পর্দার আড়ালো পর্দা নিশিন মা বোন লইয়াত বাড়াইছে মওলা। আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও। এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন ধর্মাবলী মানুষ আছেন সারা রে কারণে করিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লেলং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছেন ইতার জান মাল ইজ্জত আপনার হেফাজত আপনি মওলাই ফরমাও। আয় আল্লাহ খাস করে আমার যুবক ভাইয়েন তোরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও। ইতার দনের মধ্যে বরকত দাও, শরীর ও শক্তি দান ফরমাও। কাল কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেই আল্লাহ। আয় আল্লাহ তোমার যে বন্দার করে দাওয়াত খাই আইলাম কবুল ফরমাও। তোমার বন্দা বান্দিরে জমিন কোনো দিন উপবাস রাখিও না। এক এক দানার বদৌলতে খানদানোর যত মুর্দে আনন্দ খার কবরবাসী তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ অনেক মা বাবা আছেন রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না, ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া যায় না, মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না। আল্লাহ তোমার কুদরতের ভান্ডার কোনো জিনিসের অভাব নাই। উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও, উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের সন্তান মিলাই দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা জমিন ও জমাতে নামাজ পড়ার সময় তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার গোলামির মধ্যে রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমরা প্রত্যেক ভাই ভাই হইয়া রইবার তৌফিক আপনি মওলায় দান ফরমাও। আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাউলার বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না। আল্লাহ তুমি মওলায় দেখরাই আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে মওলা। আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তামাম তুমি হেফাজত ফরমাও। আল্লাহ উলামায়ে কেরাম হলে যে আলোচনা করছেন কবুল ফরমাও। আর যারা এই আলোচনা করবাই তারে কবুল করিও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমি
আমি গুনাহগারে যা কইছি বানাইয়া কোনো কথা কইছি না কবুল ফরমাও আল্লাহ শ্রোতা বিন্দু যেগুলো আছে নেক আমল করার তৌফিক দান ফরমাও আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতে উত্তীর্ণ ফরমাও আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গা খান এই মসজিদের মধ্যে আল্লাহ প্রতি বছর একটা মাহফিল আয়োজন করার তৌফিক দান করিয়া দিও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও সা